আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরির তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যার ফলে চাকরির প্রস্তুতি সহ নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে যে থাম্বেল থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে হলো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অফিসয়ক পদের যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি হলো সন্ধি বিচ্ছেদ করুন। এখানে সঠিক সন্ধি বিচ্ছেদ করুন। 1 নম্বর শুভেচ্ছা, শুভ প্লাস ইচ্ছা, শয়ন, সে প্লাস অন, ষষ্ঠ মূর্ধন্য ষ প্লাস ঠ, সংকরণ, সম প্লাস কার। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এটি হলো বিপরীত শব্দ লিখুন। অসীম সসীম, সংশ্লেষণ বিশ্লেষণ, স্থির চলন, বিশি সুশি। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি হলো এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ করুন। যেমন জয়সূচক উৎসব, জয়ন্তী। একই সময়ে বর্তমান, সমসাময়িক। যে পুরুষ বিয়ে করেছে, কৃতদার। মৃত্যুর মতো অবস্থান যার, মুমূর্ষু। অর্থসহ বাগধারা লিখুন। আট কপালে হতভাগ্যা, আমার মতো আট কপালে ভাগ্যে কি ওই চাকরি জুটবে? হাতির 5 পা দেখা, অহংকার বোধ করা। আজকাল হাতির 5 পা দেখার লোকের অভাব নেই। কান পাতলা, সহজে বিশ্বাসপ্রবণ। করিম এত কান পাতলা লোক যে অপরের কথা শুনেই বিনা কারণে উত্তেজিত হয়ে ওঠে। বেজে বেড়াল, কপটচারী। মনে করছি শাহীন ভিজে বিড়াল, এখন দেখি তা না। শুদ্ধ বানান লিখুন। মিচিন, চাকরিজীবী চাকরিজীবী। পূর্ণমিলন পূর্ণমিলন, শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি। শব্দগুলি সঠিকভাবে দেখে নেবেন। কারেক্ট দি সেন্টেন্স। এখানে কুরআন ইজ এ হোলি বুক। তাহলে কুরআন ইজ এ হোলি বুক, কুরআন ইজ এ হোলি বুক, এটা হলো কারেক্ট 1 নম্বরের। 2 নম্বর, অনলি শুড ডো দিস ডে, অনলি শুড ডো দিস ডে, এটা হলো বি নাম্বার ছিল। এখানে আনসার হলো ডিড হ্যাভ হ্যাভ এ হাউস। এখানে সবগুলোকে দেখে নেবেন। ফিল ইন দি গ্রাফস। এখানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আই এনজয় দি লেকচার। এখানে আই ডিড ডন্টের আগে থট বসে। হাংরি আপ, এখানে হলো অর, ইউর উইল বি লেট। রহিম ইজ আফ্রেন্ড অফ ডগস। হিজ হাউস ইজ অ্যাট্রাক্টেড টু মাইন্ডের আগে টু বসে। হি ওয়াজ অ্যাবসুনেন্ট ইন ড্রাইড থট আর ডিপ থট। কারেক্ট স্পেলিং www.prebd.com। তারপর একটা প্যারাগ্রাফ রয়েছে, এটি আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন, এটি পড়তে অনেক সময় লাগবে। 10 নম্বরে যেটি রয়েছে, এক ব্যক্তি তার আয়ের 5% আয় কর দেয়, তিনি 600 টাকার আয় কর দিলে তার মোট আয় কত? 5% হারে 5 টাকা কর দিতে হয় 100 টাকা। 1 টাকায় কর দিতে হয় 100 ভাগের 5। 600 টাকায় কর দিতে হয় 100 পূরণ 600 ভাগ
5 সমান হলো 12,000 টাকা। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে ক্ষেত্রফল কত? ত্রিভুজটির পরিসীমা 2s ইকুয়াল টু 13 প্লাস 14 প্লাস 15 সমান হলো 42। এস সমান হলো 21, মানে 42-এর দুইটা এই পাশে গেছে, তো 42-এর দুইটা ভাগ দিলে 21। ত্রিভুজের ক্ষেত্রফল, এটির সূত্র হলো এস ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই রুট ওভার 21 ইন্টু 21 মাইনাস 13 মাইনাস ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15, এটি হলো মান বসিয়ে। তারপর রুট ওভার 21 পূরণ 8 পূরণ 7 পূরণ 6, এটা বিয়োগ করে আমরা এই ফলটা পেয়ে যাই। তারপর 7 নম্বর রুট ওভার 7 পূরণ 3 পূরণ 7, এটা হলো 21-এর ভাগ দিয়েছে, আমরা রসাগু সিস্টেম করছি। তো 2 পূরণ 4, 2 পূরণ 7 পূরণ 2 পূরণ 3, এটা হলো উৎপাদন বিশ্লেষণের মতো ভেঙে নিয়েছি। পরে রুট ওভার 3 হলো দুইটা, ওই যে একটা 3 এখানে একটা 3, আমরা জোড়া জোড়া মিলিয়ে নেই। তারপর 3 কমন নিয়ে নেই, 3 2 2 পূরণ 7 সমান হলো 84 বর্গমিটার। একটি আয়তকার বাড়ির পরিসীমা 44 গজ এবং ঘরের দৈর্ঘ্য 36 ফুট। ঘরের প্রস্থ কত? আয়তকার ঘরটির পরিসীমা 2 = 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 36 পূরণ প্রস্থ = 44 পূরণ 3। আমরা জানি 1 গজ সমান হলো 3 ফুট। 2 ইন্টু 36 পূরণ প্রস্থ আমরা যদি দিই 132, বা 136 যোগ প্রস্থ হলো 46, দুইটা আমরা পাশে নিয়ে ভাগ দিয়ে দিছি, অর্থাৎ প্রস্থ সমান হলো 66 মাইনাস 36। প্লাসের এটা মাইনাসের পাশে গেলে মাইনাস, প্লাসের এটা মাইনাসের পাশে এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, সমান 30 ফুট। 13 নম্বরে যে ম্যাথটি রয়েছে এটি হলো এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদন কোনটি? এক্স কিউব মাইনাস 8 সমান, আমরা যদি 2 বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র নিয়ে যাই, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এটা যদি আমরা তারপর এক্স মাইনাস 2, আর এটা হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তো পরের যে প্রশ্নটি রয়েছে এটি হলো একটি স্কুলের ডিল করার সময় 8, 10, 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? 8, 10, 15 এর লসাগুই হবে নিম্নের ছাত্রের সংখ্যা। 8, 2, 8, 10, 15, 5 ইয়া করলে এখানে হইলো আমরা রসাগু করে নেই, নির্ণয় লসাগু হইল 120। 71-এর ডায়েরি কে লিখেছিলেন? সুফিয়া কামাল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম হলো মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। 17 নম্বরে যে প্রশ্নটি রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়? 2000 সাল থেকে। পূর্ণরূপ লেখ www, এটার পূর্ণরূপ PREVD.com। IDA এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট
অ্যাসোসিয়েশন। ASEAN, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশন। আর OPECর পুনরূপ হলো অর্গানাইজেশন অফ প্রবলেম এক্সপোর্টিং কান্ট্রিজ। তারপর 19 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি হলো বাংলা নববর্ষের বিষয়ে 6টি বাক্য লেখো। বাংলা নববর্ষ বিষয়ে 6টি বাক্য লেখো। এটি আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম চাকরির নিউজ পেতে এবং তথ্য পেতে। আল্লাহ হাফেজ।